একটু হাওড়ার দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ কাটমানি বিতর্ক। হ্যাঁ, হাওড়ার বরগাছিয়াতে কাটমানি বিতর্ক কেন? পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকায় কাজ করতে দিতে হবে কাটমানি। যদি সেই এলাকায় কাজ করতে হয় তাহলে কাটমানি চাইছেন। কত শতাংশ? অভিযোগ উঠে আসছে বরাতের 18% কাটমানি দাবি করছে পঞ্চায়েত প্রধান, এমনটাই অভিযোগ। আর বরগাছিয়ার এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একটু ছবিটা আগে আপনাদের দেখাই, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওতে ঠিক কি রয়েছে দেখুন। ফেলবে প্রধানের কি দাবি আছে সেইটা প্রধানের থেকে শুনবো। কিভাবে কাজ করে আমাকে জমা দে, করবে আমাকে জমা দে। আর 3 লাখ টাকাই তো 30,000 টাকা আমাদের দিয়ে যাবে। 30,000 টাকা প্রধানকে দিয়ে যাবে। প্রধানকে 15% লেস নেই, 18% লেস মেরে ফেলবে মানে প্রধানকে 30,000 টাকা দেবো? দরকার নেই তো। 30,000 টাকা দেবো? আগে শুনে দিলাম। আর কিন্তু ওই ঘুমই গায়ে চলবে না, কাজ যেমন আছে তেমন থাক। কি বলছেন বলবেন তো? রাস্তা আবার হাইটের রাস্তা হবে। সে যা হয় আমার যা ইঞ্জিনিয়ার দেবে তা করবো। ইঞ্জিনিয়ার কাজ মেপে নেবে, প্রধানের কি দাবি আছে সেইটা প্রধানের থেকে শুনবো। প্রধানের সদস্য যেটা বলেছে সেটাই শেষ, তাই তো? 30,000 টাকা না বলুন না, আপনার কথাটা শুনবো তো। 30,000 তো আমি দিতেই পারবো না, আর 30,000 তো আমি দিতেই পারবো না। কোন কন্ট্রাক্টর দিতে পারবে না পারবে তার ব্যাপার। আমি কাজ তুলবো কেন? কাজ তুলতে যাবো আমি? খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? আমি কাজ কেন তোর কথায়? আমি টাকা দেবো না, কাজ করবো। আমি খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? এই ভিডিও যা রয়েছে তাতে পঞ্চায়েত এলাকায় কাজের জন্য কাটমানি দাবি করা হচ্ছে 18% বরাতের, এবং এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কিন্তু ঠিক কি ঘটেছে, আর কি অভিযোগ রয়েছে, দেবাশিস রয়েছে সরাসরি আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। দেবাশিস, এই যে ভিডিও আমরা দেখছিলাম, যে ভাইরাল ভিডিও, বরাতের 18% কাটমানি দাবি করছেন পঞ্চায়েত প্রধান, এক্ষেত্রে ঠিক কি ঘটেছে? এই যে অভিযোগ প্রধানের বিরুদ্ধে, আর কি জানা যাচ্ছে? কারণ এই কথোপকথন তো আমরা দর্শকদের শোনাচ্ছিলাম। দেখো, একেবারে এই ঘটনার সূত্রপাত হয় কিন্তু গতকাল আমরা একটা খবর দেখাই। গত পরশু পঞ্চায়েতে যখন মিটিং হচ্ছিল, সেই সময় প্রধান উপপ্রধানের মধ্যে বাদবিতণ্ডা, সেখানে হাতাহাতি, মারামারি, বন্দুকের বাট দিয়ে উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, সেখানে মারধর করা, প্রধানকে মারতে বাঁচাতে গিয়ে আহত হলেন কে? পঞ্চায়েতের সদস্য ও সঞ্চালন, শিল্প সঞ্চালক, তিনি আহত হলেন। এরপরেই কিন্তু অভিযোগ, পাল্টা অভিযোগ ওঠে। সেখানে প্রধানের বিরুদ্ধে যেরকম টাকা নেওয়ার অভিযোগ ওঠে, পাশাপাশি উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তার এলাকায় কেউ কাজ করতে যাচ্ছে না কন্ট্রাক্টররা, তার কারণ তিনি নাকি টাকা দাবি করেন। ঠিক তারই মধ্যে আজকে সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় যে এই যে প্রধানের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তা কিন্তু একেবারে সরাসরি প্রধানের দিকে চলে যায়। তার কারণ প্রধান কোনো একটি ঠিকাদারকে বলছেন যে তার এলাকায় কাজ করতে গেলে বা ঠিকাদারি কাজ করতে গেলে 3 লক্ষ টাকার কাজ রয়েছে, নর্দমা তৈরির কাজ, সেই কাজের জন্য সেই ঠিকাদারকে দিতে হবে 18% পঞ্চায়েতের প্রধানকে। আর সেই টাকা পয়সার লেনদেনের ডিলকে করছেন প্রধান, সামনে বসে রয়েছেন, ডিল করছেন শিল্প সঞ্চালক শেখ শফিকুল ইসলাম, যাকে মারধর করার অভিযোগ উঠেছিল উপপ্রধানের বিরুদ্ধে। সেই শফিকুল ইসলাম বসে টাকার ডিল করছে। অবশেষে সেই টাকা 18% থেকে এসে 30,000-এ টাকে, কিন্তু ঠিকাদার সে ঠিক করে যে কাজ সে করবে, কোনো টাকা দেবে না, তাতে যা হয় হবে। ফলে এই যে টাকা চাওয়ার একটা নিদান, সেটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল। সেই কারণেই হয়তো এই ভিডিও করতে বাধ্য হয়েছিলেন ঠিকাদার। দেবাশিস, একটু সঙ্গে থাকো। এই প্রধানের একটা সাফাই রয়েছে, তিনি আবার সরাসরি উপপ্রধানের ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছেন, দেখে। এটা পুরোটাই মিথ্যা কথা। এই সব কাজ করে বেড়াচ্ছে আমাদের উপপ্রধান সাহেব যিনি আছেন, উনি গুন্ডাগিরি করেও মানে প্রত্যেকটা অঞ্চলেও আসে, বন্দুক নিয়েও আসেন, ধমকে ধমকে বন্দুকের ভয় দেখিয়ে কাজগুলো করছেন। এনার টাকা পয়সার দিক দিয়ে এইটা পুরোটাই উনিই করে বেড়াচ্ছেন। আমি এটা আপত্তি করেছেন বলে কালকে উনি আমার উপর আক্রমণ করেছেন এবং আমার উপরে প্রাণনাশকেও হুমকিও দিয়েছেন।
এ তো একটা ঘটনা গেল, কিন্তু আরো একটা ঘটনা রয়েছে, এখানেই শেষ নয়। বাড়ি তৈরির প্ল্যান পাস, আর সেখানেও নাকি কাটমানি দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে। পঞ্চায়েতের আর এক নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে এই বিষয়। দেবাশিস, একটা ঘটনা তো আমরা দেখলাম, পঞ্চায়েত এলাকায় কাজ করতে গেলে সেখানে কাটমানি চাইছেন প্রধান, এমনটা অভিযোগ। এখানে আবার বাড়ির প্ল্যান পাস করাতে যাবে সাধারণ মানুষ, সেখানেও ঘুষ। দেখো, একেবারে একটার পর একটা ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে। মূলত বরগাছিয়া 1 নম্বর পঞ্চায়েতের তরফ থেকে বা সেখানকার গ্রামবাসীদের তারা কিন্তু পরিষ্কার এটাই বলেন যে প্রাচীন যে প্রবাদ রয়েছে ফেলো করি মাখো তেল, সেই গতিধারাতেই চলছে কিন্তু পঞ্চায়েত। অর্থাৎ শুধুমাত্র বাড়ি তৈরিতে টাকা নয়, যে কোনো কাজ, হয়তো বাড়ি সংস্কার করতে গেলেও সেখানে অনুমতি নিতে হবে আর পঞ্চায়েতকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। 48,000 টাকা দিতে হয় এক ব্যক্তিকে, তিনি একটি বাড়ি করার প্ল্যান করতে চেয়েছিলেন। সেখানে শেখ শফিকুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি 48,000 টাকা চেয়েছিলেন, কারণ শেখ শফিকুল ইসলামের অঞ্চলে তার বাড়িটা তৈরি হচ্ছিল। আবার সেই টাকাটা নিলেন কে? শেখ শফিকুল ইসলামের শালা, তার অ্যাকাউন্টে 48,000 টাকা দিতে হয়েছে, তারপরে তিনি প্ল্যান পেয়েছেন। ফলে অভিযোগ একটা একটা করে বাইরে আসছে। তবে গ্রামবাসী কি ব্যবস্থা কিছু নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? এলাকায় দেখো, এখনো পর্যন্ত ব্যবস্থা বলতে পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং যদি দেবাশিস সঙ্গে থাকো, যিনি ভিকটিম, এই ঘটনার সম্মুখীন হয়েছেন, যিনি ভুক্তভোগী, তিনি কি বলছেন দেখি। তো আমার ছেলে বাইরে থাকে, ওরা ঘর বাড়ি নেই ভেতরে, আমি ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিলেন, আমাকে বলছিল এই লাগবে, আমি কোথাও হ্যাঁ প্রধানের কাছে এসেছিলেন। হ্যাঁ এসে বলে, তারপর বলে এটা দিতে এত ডোনেশন লাগবে, তারপর আমি এটা দিতে চাই না, আমি বলে আমি কোথাও পাবো ডোনেশন লাগবে। হ্যাঁ এইটা 40,000 টাকা দিয়েছিল, দিতে তারপর ফের 8,000 টাকা দাবি করেছে কিছুদিন আছে করে, তারপরে আমি 7,000 136 টাকা করার পর ফের এই টাকাটা চেয়েছে। দুবার আমি দেবো না বলি ফোন করছি। আপনাকে কি কোনো ডকুমেন্ট স্লিপ দিয়েছে এই 48,000 টাকা? না না, এর কোনো স্লিপ দেয় না। না, যে অ্যাকাউন্টে ফেলে পাঠিয়েছে সেই অ্যাকাউন্টের আমার কাছে প্রুফ আছে। শফিকুল সালার কাজীর অ্যাকাউন্টে। হ্যাঁ, কাজীর অ্যাকাউন্টে। আপনার থেকে চেয়েছিল কি টাকাটা? শফিকুলই চেয়েছিল, প্রধান চাইনি। না, প্রধান চাইনি। পরপর বেনিয়মের অভিযোগে বিতর্ক, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির। এরকম কোনো বিষয় আমার নজরে নেই। এরকম কোনো বিষয় আমার নজরে আসলে বা কেউ কোনো অভিযোগ করলে নিশ্চয়ই বিষয়টা আমরা খতিয়ে দেখব। এরকম কথা প্রধান এর আগে কোনোদিনও বলেনি, আমি এই প্রথম শুনছি। এরকম কোনো কথা এই প্রায় তো 1 বছর 7-8 মাস হয়ে গেল, কোনোদিন পঞ্চায়েত সমিতির মিটিংয়ে এসেও প্রধান বলেনি, বা ব্যক্তিগতভাবে আমার কাছেও কোনোদিনও বলেনি, বা আমার নজরেও সেভাবে কোনোদিনও পড়েনি। তো যদি কোনো কিছু অভিযোগ থাকে সেটা প্রধান জানাবে, জানালে সেটা দেখা হবে, খতিয়ে দেখা হবে বিষয়টা কি আছে।